হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। আম্মু আমার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করছে, অনেক মজা হয়েছে। ইয়াম্মি। এবার তোমরা দেখো কিভাবে রান্না করছে। তো হ্যাঁ, মিহিরিমা ঠিকই বলেছে, আজকে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। এই যে ভাইয়া অলরেডি খেতে বসে গিয়েছে। বিরিয়ানির মাংসটা একদম সফট, আলুও একদম পারফেক্ট, সব মিলিয়ে একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। আর আজকের এই কাচ্চিটা আমরা একদম সিম্পলভাবে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করছি, তো যে কোনো কেউ এটা ফলো করে তৈরি করতে পারবে। তো আপনারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে লাইক দিবেন, ফলো করবেন। তো আশা করি আমার আজকের এই পারফেক্ট কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁপে। আমরা এই পেঁপেটা কেটে নিব। আপনারা নিশ্চয়ই এটাও বলতে পারেন যে বিরিয়ানি রান্না করছি, এখানে পেঁপের কী কাজ? আছে পেঁপেরও কাজ আছে। আমরা এখান থেকে পেঁপেটা কেটে ছোট ছোট 2 টুকরো নিয়ে নিব। এই যে আমরা 2 টুকরো পেঁপে নিয়ে নিয়েছি, আর এখানে আমরা আলু, পেঁয়াজ, পেঁপে সব কিছুই নিয়েছি একদম ছিলে কেটে। এগুলোকে আমরা একটু পানির মধ্যে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আর এগুলোকে ধুয়ে পেঁয়াজটাই আমাদের কুচি কুচি করে কেটে নিতে হবে, আর আলুগুলো এরকম বড় বড় টুকরা টুকরাই থাকবে। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি খাসির মাংস। এই মাংসটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমরা কাচ্চি রান্না করছি, তো মাংসের পিসটাও একটু বড় বড় টাইপের হবে। আর এটাকে আমরা ভালোভাবে ধুয়ে এটা 2 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। তাহলে মাংসের ভিতরেও লবণ ঢুকবে, আর হাড়ের ভিতরে যদি কোনো ব্লাড থাকে, কোনো রক্ত থাকে, তাহলে সেটাও বেরিয়ে আসবে। আমরা এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি 10-12টা এলাচ, দিয়ে দিচ্ছি জয়িত্রী, জায়ফলের আমরা ভেঙে এখানে কয়েক টুকরো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্টার এনিসের 2-3টা পাপড়ি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, লবঙ্গ, সব শেষে দিয়ে দিচ্ছি শাহি জিরা। এবার এই সবগুলো উপকরণকে আমরা একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব। আর কাচ্চির একটা মেইন উপকরণের মধ্যে পড়েই হচ্ছে কাচ্চির আলু। তা আমরা এখানে কাচ্চির আলু নিয়ে নিয়েছি। আমরা আলুটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমরা আলুটাতে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি চিনিটা আমরা এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা দিলে আলুটা দেখতে আরও সুন্দর লাগে, আর কাচ্চিতে নর্মালি এভাবেই আলুটা ব্যবহার করা হয়। তা আমরা এটাকে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো এই যে আমরা আলুটাকে নেড়ে চেড়ে, এক কথায় বলতে সব উপকরণ আলুর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই আলুগুলোকে আমাদের প্রথমে ফ্রাই করে নিতে হবে, তাই একটু পরে করছি। এদিকে আমরা ব্লেন্ডারের জারে আমরা যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর সাথে একটু পানি দিয়েছি। এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই পেঁপেটা মাংসের মধ্যে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমরা এটাকে ব্লেন্ড করে একপাশে রেখে দিব। আর এখানে আমরা অনেকগুলো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমাদের এগুলো বেরেস্তা করতে হবে, দেন আরও ব্যবহার করতে হবে। আর যে মাংসটা আমরা ধুয়ে রেখেছিলাম, দেন লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাড়ের রক্তটাও বেরিয়ে এসেছে। তো এখন আমরা এটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে এটার পানিটা ঝরিয়ে রাখবো। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে রাখা পেঁয়াজ। আমরা এখন এই পেঁয়াজটার বেরেস্তা করে নেব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজে আমরা একসাথে বেরেস্তা করে নিব। আমরা এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এর থেকে বেশিও হবে।
তো আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটার বেরেস্তা তৈরি করে নেব। তো এই যে আমাদের বেরেস্তাটা রেডি, আপনারা দেখতেই পারছেন আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। তো এখন আমরা এটাকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন বেরেস্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বেরেস্তাটা উঠিয়ে আমরা এখানে পাটায় চলে এসেছি। আমরা এখানে নিয়ে নিচ্ছি বাদাম। আমরা এখানে 3 ধরনের বাদাম নিয়েছি, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। আপনারা যে বাদাম হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে একদম সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে বেটে নেব। তো বাদামটা বাটা হয়ে গেলে আমরা পাটার মধ্যে যে মশলাটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 2.5 টেবিল চামচের মতো হয়েছে। আর আমরা এখানে যেই মশলাগুলো ব্যবহার করেছি এগুলো এখন সাধারণত সবার ঘরেই থাকে। আমরা এখানে এক্সট্রা কোনো এক্সপেন্সিভ মশলা ব্যবহার করিনি। সো আপনি ইজিলি এই কাচ্চিটা বাসায় ঘরের মশলা দিয়েই তৈরি করতে পারবেন। তো এটাকে এখন আমরা সামান্য একটু পানি দিয়ে আবার একটু পাটার মধ্যে ভালোভাবে বেটে নিব। তো এই যে আমরা মশলাটাও বেটে নিয়েছি। তো এবার আমরা এটাকে এক পাশে রেখে আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো আপনারা নিশ্চয়ই সাউন্ডটা শুনে বুঝে গিয়েছেন যে আমাদের বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এদিকে এখন আমরা ওই একই তেলের মধ্যে আমাদের আলুটা ভেজে নেব। আমাদের আলু কি কাচ্চির আলুটা ভেজে নেব। তো এই যে আমরা আলুটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই যে আমাদের আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা দেখতে এত সুন্দর লাগছে, কাচ্চিতে কি দিব দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আমি আলু খাবো। ওই যে আমাদের মিহিরিমা আলু খাবে। তো এদিকে আমরা এখানে আমাদের কাচ্চি মেইন যে প্যানের মধ্যে বসাবো, তো আমরা সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে আমরা আমাদের খাসি মাংসটা নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই মাংসটাকে ম্যারিনেট করার পালা। তো আমরা এখানে পাশে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই আমরা আমাদের আলুটাকে জর্দার রং দেন চিনি এগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করেছিলাম। তো এখানেই আমরা এই জর্দার রঙের মধ্যে এখন দিয়ে দিব 2 কাপ লিকুইড মিল্ক। তো এখন আমরা এই মিল্কের মিক্সচারের মধ্যেই দিয়ে দিব 2 টেবিল চামচ কেওড়ার জল, দিয়ে দিব 2 টেবিল চামচ গোলাপ জল। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব। তো এখন আমরা আবার আমাদের মাংসে ব্যাক করছি। আমরা প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আপনারা যে পরিমাণের মাংস নেবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণ বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমরা এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তারপর আমরা যে পেঁপেটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আর আমরা যে মশলাটা সুন্দর করে বানিয়ে তৈরি করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমরা এতে অ্যাড করছি বেরেস্তা। বেরেস্তাটা আমরা হাত দিয়ে এরকম ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। এবার আমরা বেরেস্তার তেলটা অ্যাড করছি। আর আমরা একটু আগেই যে মিল্কের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটার অর্ধেকটা মানে 1 কাপের মতো আমরা এখানে দিয়ে দিব।
এবার আমরা এতে পরিমাণ মতো ধনে গুঁড়ো অ্যাড করে এবার এই মাংসটাকে ভালোভাবে একদম মেখে আমাদের মাংসটা ম্যারিনেট করে নিব। এই মাংসটা যতক্ষণ ধরে ম্যারিনেট করা হবে, যতক্ষণ ধরে ভালোভাবে মাখা হবে, মাংসটা খেতে ততই ভালো লাগবে। আর যাদের বাসায় ছোট ছোট বেবিরা আছে, যেমন আমার বাসায় আমার ছোট ভাই বোন আছে, তো ওরা মাংসটা খেতে চায় না বা মাংসটা খেতে পারে না, তো তাদের জন্য আমরা এখানে কয়েক পিস চিকেন অ্যাড করছি। আপনারাও চাইলে আপনাদের বাসার বাচ্চাদের জন্য এই চিকেনটা অ্যাড করতে পারেন। তো এবার এটাকে আরও ভালোভাবে একটু মিক্স করে মেখে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে আমরা চুলায় পানি বসিয়ে দিয়েছি আমাদের রাইসের জন্য। তো আমরা পানিতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শাহি জিরা, এলাচ, লং ও দারচিনি। তো এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটাতে বলক চলে আসলে আমরা এতে চালটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 2 কেজি চাল নিয়েছি। এবার এটাকে আমরা নেড়ে চেড়ে চালটা 80% কুক হওয়া পর্যন্ত, 80% কুক হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তো এখন আমরা এতে লবণটা অ্যাড করছি। আপনারা যখন লবণ দেওয়ার পর পানিটা দেখবেন যে এটা একটু লবণ লবণ বা পানিতে লবণটা একটু বেশি, তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি লবণ হয়েছে। তো এখন আমরা এটা 80% কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। তো রাইসটা হতে থাকুক, আমরা আবার আমাদের মাংসের কাছে চলে যাই। আমরা এই মাংসটাকে 2 ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা মাংসটা নিচে একদম সমান করে এবার আমরা এর উপর আস্তে আস্তে আলুটা সুন্দর করে বিছিয়ে দিব। আলুটা দিয়ে আমরা এতে কিছু আস্ত মরিচ যেরকম করে বিছিয়ে দিচ্ছি। তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর আলু বোখারা। তো এগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এবার আমরা উপরে রাইসের একটা লেয়ার দিব। তো রাইসটা দেওয়ার সময় আমরা যে এলাচ দারচিনি তেজপাতাগুলো পাচ্ছি ওগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো আছে ওগুলো থাকুক, কারণ এগুলো খাওয়ার সময় পরে ভালো লাগে না। তো আমরা সুন্দর করে রাইসটা এটার উপর বিছিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা এখানে 4টা উপকরণ নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে নিয়ে নিয়েছি মিল্ক পাউডার, তারপর নিয়ে নিয়েছি চিনি, কিশমিশ আর বেরেস্তা। এবার এগুলোকে আমরা হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। এবার আমরা এই মিক্সচারটা রাইসের একটা লেয়ারের উপর দিয়ে দিব, তারপর আবার এর উপর বাকি রাইসটা সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব। আর এই পাউডার মিল্কের মিক্সচারটা আপনারা মাংসের উপরেও দিয়ে দিবেন, আমাদের তখন মনে ছিল না তাই দিতে পারিনি। তো রাইসটা সুন্দরভাবে দিয়ে আমরা এটাকে একদম সমান করে নিচ্ছি। এবার আমরা এর উপর প্রথমেই একদম মাঝখানে দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনি, এটা আমরা ছড়িয়ে সম্পূর্ণটার মধ্যে দিচ্ছি।
তো তারপর আমরা এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা যে মিল্ক পাউডার মিক্সচারটা করেছিলাম অর্ধেকটা আমরা আগে দিয়েছি, এখন বাকি অর্ধেকটা এবার উপরে সম্পূর্ণটা দিয়ে দিব। তারপর আমরা এতে লিকুইড মিল্কের যে মিক্সচারটা আমরা অর্ধেকটা মাংসে দিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা এর উপর দিয়ে দিব। তো তার উপরে আর একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এরপর আমরা এতে সামান্য জর্দার রং একটু জায়গায় জায়গায় হালকা করে দিয়ে দিব। তো এখন আমরা এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, সামান্য একটু লিকুইড মিল্ক, আর একদম শেষে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কীভাবে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমাদের সম্পূর্ণ প্রিপারেশন একদম কমপ্লিটই বলতে পারেন। এবার আমরা এর উপর ঢাকনা দিয়ে সেটাকে সিল করব। তো আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এটাকে সিল করার জন্য আমরা একদম আঠালো একটা ডো তৈরি করেছি। এবার এটা আমাদের এই ঢাকনার সাথে একদম প্যানের সাথে লাগিয়ে সম্পূর্ণ সাইডে এটাকে ভালোভাবে লাগিয়ে সিল করে দিব। এই যে আমরা এটাকে ঢাকনার সাথে সম্পূর্ণ লাগিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। তো আমরা ঢাকনাটাকে সুন্দরভাবে সিল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঢাকনার মধ্যে যে ফুটাটা আছে সেটাও আমরা বন্ধ করে দিব। এবার আমরা এটাকে চুলায় বসিয়ে প্রথমে 10 মিনিট একদম হাই হিটে রাখবো। তারপর আমাদের প্যানটার নিচে তাওয়া দিয়ে এটাকে আরও 1 ঘন্টা লো হিটে রাখবো। তো এই যে আমি চলে এসেছি, আমার কাচ্চি বিরিয়ানি একদম রেডি। আমরা এবার এটার সিলটা খুলে নিব, সাইড থেকে যেই ডোটা আমরা লাগিয়েছি সেটা ঠিক করে খুলে নিব, তারপর বাকিটা দেখাচ্ছি। আর এটা কি সুন্দর একটা স্মেল যে আসছে, যা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো সিলটা আমরা এক সাইড থেকে খুলে তারপর টান দিয়ে পুরো ঢাকনাটাই খুলে ফেলেছি। তো এই যে আমাদের কাচ্চি বিরিয়ানি একদম রেডি। উফ, কি যে একটা স্মেল। তো আমরা দোকানের মতো একটা প্লেট, ছোট প্লেট নিয়ে নিয়েছি কাচ্চি বিরিয়ানিটা ঠিকভাবে সার্ভ করার জন্য, মিক্স করার জন্য, কারণ এটা চামচ দিয়ে না কভার করা যায় না। এই যে নিচে থেকে এক একটা মাংসের পিস উঠে আসছে, আর এত পারফেক্টলি এটা কুক হয়েছে। আর এটা এভাবে নিচে উপরে মিলিয়েই তারপরে এটাকে সার্ভ করতে হয়। আর কাচ্চির সাথে খাওয়ার জন্য আমরা কতগুলো কোয়েল পাখির ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছি, ওগুলো আমরা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত পারফেক্টলি এই মাংসটা একদম হয়ে গিয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে মাংস তারপর আলু সব একদম পারফেক্টলি কুক হয়েছে। তো সব মিলিয়ে কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট হয়েছে। তো এই যে ভাইয়া খেতে বসে গিয়েছে, আর আপনারা ভাইয়ার খাবার দেখেই বুঝতে পারবেন যে এই কাচ্চি বিরিয়ানিটা কতটা মজা হয়েছে। আপনারা এই সেম প্রসেসে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এই কাচ্চিটা বাসায় তৈরি করতে পারেন। তৈরি করে দেখুন, আশা করি আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যাতে সবাইকে তৈরি করে খাওয়াতে না হয়, সবাই যাতে নিজে নিজেই তৈরি করতে পারে, তার জন্য আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর ভাইয়া ভিডিওতে খাওয়ার সময় বলছিল যে মাংসটা এতই নরম সফট হয়ে গিয়েছে যে মুখ দিয়ে ছেঁড়া লাগছে না, ধরলেই এটা খুলে যাচ্ছে। আমার রেসিপিসগুলো তৈরি করে বাসায় খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।